প্রথমে ছানা বেটে তার মধ্যে সামান্য আটা, একটু ধনে গুঁড়ো, একটু নুন, চিনি দিয়ে ভালো করে মেখে এরকম গোল গোল করে বল করে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা কারি বানাচ্ছি আলু দিয়ে, সমস্ত মশলা দিয়ে। আমি কিন্তু নিরামিষ করছি না, আমি সমস্ত কিছু মশলাই দিয়েছি। এবার জল দিয়ে ফুটতে দিলাম। জল দেওয়ার পর যখন ফুটে তরকারিটা একদম হয়ে গেছে, তখন এই কোপ্তাগুলো উপরে দিয়ে দিলাম। তো সবথেকে মজার বিষয় হচ্ছে এই কোপ্তাগুলো জলগুলো কিন্তু ঝোলটা কিন্তু খেয়ে নেয়, আমাদের জন্য আর রাখে না। তো যত বেশি ঝোল দেওয়া হবে ততই ভালোই। দেখুন কেমন একদম ঝোলটা পুরো টেনে নিয়েছে, সব কোপ্তাগুলোই ঝোল খেয়ে নিয়েছে। আর কেমন নরম একদম তুলতুলে হয়েছে দেখুন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই ছানার সঙ্গে ময়দা